আমরা এটা জায়েজই মনে করি। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। একজন মুসলমান হিসেবে কি মাযহাব অনুসরণ করতেই হবে, না করলে কি শরীয়তের দৃষ্টিতে ক্ষতি হবে? না, কোনো জায়গায় এটা বলা হয়নি তুমি একটা নির্দিষ্ট মাযহাব অনুসরণ করো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আগে মাযহাব কি ছিল? উনি তো তাবেঈন। তো তাবেঈনদের মধ্যে কি কয়টা মাযহাব ছিল? সাহাবাদের মধ্যে কয়টা মাযহাব ছিল? তো বলে সাহাবাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, কাজী মাযহাবের দরকার হয় নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন মাযহাব, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তার সুন্নাত আছে। তারাকতু ফীকুম, আমরা এই দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহর কিতাব, একটা আমার সুন্নাহ। তাহলে সুন্নাত যখন রাখা আছে তখন আবার নতুন মাযহাবের দরকার হলো কি? মাযহাব একটা এটা এমনি চলে। আবু হানিফা কোন মাযহাবের ছিলেন? আবু হানিফার উনি কোন মাযহাবের অনুসরণ করতেন? এখানে তো তার তো কোনো মাযহাব, তিনি কোনো মাযহাবের অনুসরণ করেন নাই। তাহলে আপনি বিপদে পড়ে যান। এখানে ইমাম সাহেব, আমাদের ইমাম সাহেব তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেন, কিন্তু আবু হানিফা কারে ফলো করছেন? হুজুরই ফলো করছেন, ফলো করার চেষ্টা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রখ্যাত সাহাবী, তিনি কুফায় ছিলেন, নিযুক্ত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে উস্তাদ নিযুক্ত করেছিলেন। এই জন্য বেশি তার মতামতগুলো আবু হানিফা বেশি অনুসরণ করার চেষ্টা করেছেন। কাজেই সেখানে দেখা যায় যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করার চেষ্টা করেছেন, সাহাবায়ে কেরাম থেকে এই সনদ নিয়েছেন, তিনি গ্রহণ করেছেন। অতএব এখানে এই মাযহাব হতেই হবে ওই কোনো তরই না। তবে অলক্ষ্যে চারটা মাযহাব উম্মতের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়ে গেছে। নতুবা সুফিয়ান সাউরি আছেন, তারপরে ইমাম আউজাঈ আছেন, এরা তো প্রত্যেকেই একজন এইরকম জালালাতে শান তাদের এরকম যে তারা ইমাম হওয়ার যোগ্যতা। ইমাম আউজাঈ কিন্তু এগুলি উম্মতের মধ্যে ওই তো গ্রহণযোগ্যতা পায়নি, এই চারটার যত গ্রহণযোগ্যতা হয়ে গেছে। সেই জন্য স্কুল অফ থট, ফিকহি স্কুল অফ থট চারটা ভাগে ভাগ হয়ে গেছে। কিন্তু এর মানে এই নয় এই চারটার উপর মকসুর করা, না, কখনই এটা হতে পারে না। এটা একবারে গুমরাহি। মূল ইমাম জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি এটা তাহকিক করার সুযোগ পান না, জানার সুযোগ পান না, সে একজন ইমামের অনুসরণ করলেন, এটা তার জন্য জায়েজ না, জায়েজ হওয়ার কোনো কারণ নেই, বরং তার উপায়ও নাই, কারণ সে তো এখন জানেন না, এখন এই দিকে তিনি করেন। কিন্তু আলেম ওলামা এটাকে উৎসাহিত করবেন না, বরং তারা সবসময় দলিল হলো, এটা মনে রাখতে হবে যে এটা কাযাফিল কুনিয়া, কাযাফিল জাওয়াহিরাতুন নাইয়ারা, কাযাফিল খুলাসা, কাযাফিল তাবিয়িন, কাযাফিল হিন্দিয়া, এই যে এইটা কোনো দলিল না যে অমুক কিতাবের মধ্যে এটা আছে, সেটা দলিল হয় না। দলিল হলো কোরআন ও সুন্নাহ, এটা অথবা ইজমা নিয়ে আসতে হবে, অথবা বলতে হবে এটা কিয়াসের কারণে এটা হয়েছে। এগুলি হলো দলিল। সে দলিল ছাড়া অমুক কিতাবে হইলে এটা দলিল হয়ে যায় না। খুব সাবধান থাকতে হবে। জি।